ভাই একের ভেতরে সব মানে অল ইন অন নাম্বার ওয়ান মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট, যেটা মানে এটা কিন্তু মিডিয়াটেক হেলিও G99 এর থেকে অ্যাডভান্স লেভেলের একটা চিপসেট। বাট অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের জন্য এই ম্যাকশেপ ওয়্যারলেস চার্জিং সিস্টেম খুবই রেয়ার। মানে ফুল প্যাকেজিং এর সাথে ফুল সেটআপ রেডি, মানে কিনবেন আর ব্যবহার করবেন। এই যে ম্যাক পাওয়ার পোর্টেবল ওয়্যারলেস চার্জিং সিস্টেম, এটা যদি প্রাইস পয়েন্ট বিবেচনা করেন তাহলে কিন্তু এটাই সেরা। আসসালামু আলাইকুম ভাই, 30,000-এ আপনার টাকা উসুল হবে কি হবে না জানি না, তবে এটা আমার মন কেড়ে নিয়েছে। এটার সব স্পেক এন্ড ফিচার্স এর দিকে তাকালে আপনি এটার প্রেমে পড়ে যেতে বাধ্য। আমরা জানি ওয়্যারলেস ইকোসিস্টেম শুধুমাত্র লাখ টাকার আইফোনে, বাট অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের জন্য এই ম্যাকশেপ ওয়্যারলেস চার্জিং সিস্টেম খুবই রেয়ার। বাই দ্য ওয়ে, এই ফোনটি এই মুহূর্তে আলিপ টেলিকম থেকে পারচেস করতে পারবেন 30,999 টাকা, মানে 31,000 টাকা। সাথে ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই ভিডিও রেফার করতে পারেন। ভাই অনেকের কিন্তু একটা ভুল ধারণা আছে ইনফিনিক্স নিয়ে। ইনফিনিক্স খুবই রিসেন্ট CES 2024-এ মোস্ট ইনোভেটিভ মোবাইল ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে ইনফিনিক্স। কংগ্রেস ইনফিনিক্স, ভ্যালু ফর মানি সেই জায়গাটা থেকে মানুষের মনে একটা আস্থার জায়গা দখল করে নেওয়ার জন্য। ভাই এটা ডিজাইনটা একটু দেখেন একবার, পুরাই ফ্ল্যাগশিপ আউটলুকের সাথে ভিগেন লেদারের প্যানেলের সাথে দেখতে বেশ গর্জিয়াস লাগে। এই মুহূর্তে এটা দুইটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, টাইটান গোল্ড, ভিনটেজ গ্রিন। এন্ড এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থাকা ইউনিটির কালার হচ্ছে ভিনটেজ গ্রিন। ওয়েল, এই সুন্দর ফোনটির একটা সুন্দর আনবক্সিং করে আসি। কালো কলাপাতা কালারের প্যাকেজিংটা দেখতে বেশ খারাপ না। উপরে আরো একটা পাতলা বক্স, যেটাকে আনবক্স করলে আমরা পেয়ে যাব অসাধারণ সুন্দর এই যে সুন্দর মেগা পাওয়ার ম্যাকশেপ, মানে পোর্টেবল যে পাওয়ার ব্যাংক হিসেবে বলতে পারেন, ওয়্যারলেস ম্যাকশেপ যেটাই বলেন, মানে এটা আসলে খুবই চমৎকার। মেইন বক্সটি ওপেন করলে শুরুতে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেন 70 ওয়াট বিগ সাইজের একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, দেন টাইপ সি চার্জিং কেবল। বাই দ্য ওয়ে, এই কালো জিনিসটাকে আনবক্স করলে ওয়ারেন্টি কার্ড, স্ক্রিন প্রোটেক্টর, পাতলা হার্ড কেস, মানে ফুল প্যাকেজিং এর সাথে ফুল সেটআপ রেডি, মানে কিনবেন আর ব্যবহার করবেন। 196 গ্রাম ওয়েটের সাথে এটার হ্যান্ড ফিল্ড আমার কাছে সত্যি ভালো লেগেছে। দাম না শুনে প্রথমবার কেউ এটাকে হাতে নিলে $2.5 লাখ প্লাস প্লাস একটা ফোনের হ্যান্ড ফিল পেয়ে যাবে। টপ পজিশনে বাম্পি ক্যামেরা মডিউলের জন্য কিছুটা ভারী লাগতে পারে। IP53 ডাস্ট এন্ড স্প্লাশ রেজিস্ট্যান্ট, ট্রাভেল থেকে শুরু করে আউটডোরে ক্লাসিক ইউজারদের জন্য বেশ কাজের। 7.75 মিলিমিটার থিকনেস, সো বুঝতেই পারতেছেন পাতলাতেও কিন্তু কম না, মানে বেশ পাতলা আছে। ভাই ডিপলি একটা অপিনিয়ন দিই, এই প্রাইস পয়েন্টে এই ফোনটা যে স্পেক গুলো অফার করতেছে এন্ড এটার যে বিল্ড কোয়ালিটি এন্ড হ্যান্ড ফিল্ড, প্রাইস পয়েন্ট বিবেচনায় টপ নচ লেগেছে। সাইড থেকে কার্ভড হওয়াতে এটার হ্যান্ড ফিল্ড আরো অ্যাডভান্স লাগবে আপনার কাছে। পোর্টস এন্ড বাটন হিসেবে যদি কোনো কথা বলতে চাই, অ্যাজ ইউজুয়াল সবই আছে। স্টোরি স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক, ফায়ার ব্লাস্টার। ভাই একের ভেতরে সব মানে অল ইন অন নাম্বার ওয়ান। ভাই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নাই, একটা ফ্ল্যাগশিপ ফোনে এইটুকু কম্প্রোমাইজ করাই যায়। বাই দ্য ওয়ে, এটার সাউন্ড সিস্টেম প্রোভাইড করতেছে কিন্তু বিশ্বের সুনামধন্য ইকোসিস্টেম প্রোভাইডার JBL। স্পিকারের সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কমপ্লেইন নাই, 100তে 100 দেওয়া যায়। যাই হোক, এটার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু এটার যে ডিসপ্লে, সেটাকে নিয়ে একটু ডুবে যাওয়া যাক। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এটা। সুপার অ্যামোলেড না, সুপার অ্যামোলেডের আশা করলে কিন্তু অন্যান্য স্পেক গুলোতে অনেকটাই কম্প্রোমাইজ করা লাগতো। ফুললি HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে, এটা থেকে 1080x2460 পিক্সেলস রেজুলেশন দিতে পারে, যেটা মানে মিড বাজেটের ফোনগুলোর মধ্যে সেরা। 120 হার্টজের রিফ্রেশ রেট, 1300 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। আউটডোরে ব্রাইটনেস জনিত কোনো প্রকার ইস্যু লক্ষ্য করিনি। অ্যাপস ওপেন ক্লোজিং থেকে শুরু করে সব ধরনের মানে সব পারপাসে এটার 120 হার্টজের রিফ্রেশ রেটের কোনো প্রকার কমতি লক্ষ্য করিনি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটার প্রোটেকশনে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। ভিড টস হইলে কিন্তু আরো ভালো হইতো, মানে প্রোটেকশনে আরো একটু সুবিধা হইতো। প্রাইস পয়েন্ট বিবেচনায় স্ক্রিন টু বডি রেশিও খুবই কম। ডিসপ্লের কালার সেকশনকে 100তে 90 দিব। তবে ভাই জোর গলায় বলি, প্রাইস পয়েন্টে আসলে মানে এই সেকশনটাতে এসে কমপ্লেন করার কোনো চান্স
নাই। ভাই সবসময় একটাই কথা বলি, কার্ভ ডিসপ্লে আমার সব থেকে বেশি পছন্দের। এটা ডিসপ্লেতে টাচ রেসপন্স এনাফ গুড, কোথাও মিসম্যাচের দেখা পাইনি। ভাই অ্যারাউন্ড 30,000 প্রাইস পয়েন্টে একটা কার্ভ ডিসপ্লের ফোন, মানে এইটার যে রেজুলেশন এন্ড এটার যে রিফ্রেশ রেটের ব্যাপার, মানে কোথাও যেহেতু কোনো প্রকার কমতি পাই নাই, সো সেই জায়গা থেকে হিসাব করলে আসলে কন্টেন্ট ওয়াচিং এর যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ছিল। বেজেলের অংশটা খুবই ন্যারো। ভাই পাঞ্চল কাটআউটের ক্যামেরাটাও খুবই ছোট্ট, সো মিডিয়া কনজিউম টাইমে পুরোটাই ডিসপ্লে একটা ফিল পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থেকে আনলকের সময় টাইম ডিউরেশন ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল। মাঝে মধ্যে অ্যানিমেশন ঢিলে হতে পারে, তবে সেটাকে আসলে কোনো মেজর কোনো ইস্যুতে আসলে গণ্য করা যায় না। ওভারঅল এই ডিসপ্লে থেকে সন্তোষজনক আউটপুট পাওয়া যাবে অ্যাজ এ 30,000 প্রাইস পয়েন্ট। এটার পারফরমেন্স সেকশনে খেয়াল করলে 8/256 স্টোরেজের একটা ফোন, ডে টু ডে লাইফে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজের একটা ফোন মাচ বেটার পারফরমেন্স দিতে পারবে। ফোনটির চিপসেটের দুইটা ভ্যারিয়েশন আছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7020, মিডিয়াটেক হেলিও G99, এন্ড এটা দুইটা চিপসেটের ভ্যারিয়েশনে কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেক্ট করা ডিজাইনের চিপসেট। এটা মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট, যেটা মানে এটা কিন্তু মিডিয়াটেক হেলিও G99 এর থেকে অ্যাডভান্স লেভেলের একটা চিপসেট। বাট ইন্টারন্যাশনালি যেটা চলতেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020, সেটার সাথেও যদি কম্পেয়ার করেন মিডিয়াটেক হেলিও G99 আলটিমেটের সাথে, এখানে কিন্তু 19-20 ধরলেও সেটাকে আসলে ভুল বলে গণ্য করা যায়। ভাই পারফরমেন্স সেকশনে প্রাইস পয়েন্ট বিবেচনা করলে মানে এটা আপনাকে অ্যাডভান্স লেভেলের খুশি না রাখতে পারলেও এভারেজ টাইপের খুশি রাখতে পারবে। খুব বেশি পারফরমেন্স প্রেমী হলে, উড়াধুরা গেমার হলে কিছুটা হতাশ হতে হবে। আমরা ভিন্ন ভিন্ন মানুষ, আবার ভিন্ন ভিন্ন পারপাসে ফোন ইউজ করে থাকি, সো বাজেট থাকলেও কিন্তু আবার সব ফোন সবার জন্য না। ম্যাক্স এইচডি প্লাস হাই গ্রাফিক্সে পাবজি প্লে করা যায়, মানে তাইলে আর কথা কি, মানে পাবজি লাভারদের জন্য কিন্তু ম্যাক্স এইচডি প্লাস গ্রাফিক্স এনাফ। গেমিং এ খুব একটা হিট জেনারেট হতে দেখিনি। ম্যাক্সিমাম ফোনে যেমন কিছু সময় গেলে গরম হয়, তেমনটা কিন্তু এটার মধ্যে আসলে সেই ফিলটা কিন্তু পাইনি। সো এই জায়গাটা থেকে বিবেচনা করলে এটার কিন্তু টেম্পারেচার সহ্য করার ক্ষমতাটা একটু বেশি, মানে গরমের মধ্যেও আমি মোটামুটি ভালোভাবে এটা থেকে গেম প্লে করার চেষ্টা করেছি। সো খুব একটা যে হিট জেনারেট হয়েছে আবার তেমনটাও না। তাছাড়া 2D গেমাররাও হর হামেশাই সন্তোষজনক আউটপুট পাবেন। এটার ক্যামেরা সেকশনে আসলে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, দেন 2 মেগাপিক্সেল f2.4, দেন 2 মেগাপিক্সেল f2.4 আরো একটা সেন্সর। ওয়েল এসব 2 বাদ দিয়ে এটার 108 এর দিকে একটু নজর দেওয়া যায়। এটার মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো যথেষ্ট ন্যাচারাল ছিল। খাবারপত্রের ছবিতেও সব কালার ঠিকঠাক ছিল, ওভার স্যাচুরেটেড করে রং চং করে ফেলে না। সোশ্যাল মিডিয়া পিকচার বা রেডি টাইপের পিকচার তেমনটা না। পোর্ট্রেট মোডে ফোকাসের ব্যাপারটা ঠিকঠাক ছিল, তবে ব্লারের ব্যাপারটা আমার কাছে আর্টিফিশিয়াল লেগেছে কিছুটা। প্রপার লাইটে ডাইনামিক রেঞ্জও বেশ ভালোই ছিল, ছবিতে ভালো পরিমাণে ডিটেইল ধরে রাখতে পারে। সেলফিতেও খারাপ বলা যাচ্ছে না, তবে প্রপার লাইট বা এক্সপোজার ব্যালেন্স হলে কিন্তু ওয়াশড আউট করে ফেলার যে ব্যাপারটা সেটা থাকতো না। মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 2K 30 fps দিয়ে রেকর্ড করতে পারবেন। ওএস থাকাতে ভিডিওতে শেকি যে ভাবটা কিছুটা কম ছিল। এটার হ্যান্ড ফিল যেহেতু ভালো, সো স্টেবল থেকে রেকর্ড করতে পারলে একটা বেশ ভালো একটা ফুটেজ নেওয়া সম্ভব এটা থেকে। লাস্ট অন ব্যাটারি, ভাই 5000 mAh ব্যাটারি কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার, মানে এটা খুব কমন হয়ে গেছে, মানে সব ফোনের মধ্যে আসলে 5000 mAh ব্যাটারি। বাট 12,000 প্রাইস পয়েন্টের যে ফোনগুলো তার মধ্যে যে 5000 mAh ব্যাটারি, এন্ড এই যে 30,000 প্রাইস পয়েন্টের একটা কার্ভ ডিসপ্লেওয়ালা ফোনের মধ্যে যে 5000 mAh ব্যাটারি, এই দুইটা mAh এর ব্যাটারির কিন্তু পার্থক্য অবশ্যই বিদ্যমান। সো এটা থেকে আমি মোটামুটি একদিন সুই ব্যাটারি লাইফ পেয়েছি। ভাই ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং সিস্টেম নিয়ে ইনফিনিক্স কিন্তু মানে খুবই অ্যাডভান্স লেভেলের কাজ করে যাচ্ছে। সো সেই জায়গা থেকে আসলে ইনফিনিক্সকে কোনোভাবেই ক্লেম করা যায় না। এই যে ম্যাক পাওয়ার পোর্টেবল ওয়্যারলেস চার্জিং সিস্টেম, এটা যদি প্রাইস পয়েন্ট বিবেচনা করেন তাহলে কিন্তু এটাই সেরা। এর চিপসেটে ইমপ্রুভমেন্ট আনার সুযোগ ছিল, এন্ড ক্যামেরা সেকশনে আরো একটু মানে অ্যাডভান্স লেভেলের একটা ফিচার সেট করতে পারতো, যেটা হচ্ছে আলট্রা ওয়াইড শুটার। সো তাহলে কিন্তু খাপে খাপ জোসনার বাপ, মানে প্রাইস পয়েন্ট বিবেচনায় 30,000 একটা সেরা ডিল হতে পারতো। এন্ড স্টিল নাও এটা যদি হিসাব করেন মানে 30,000 আসলেই সেরা, কিছু মাইনর ব্যাপারগুলো বাদ দিয়ে। তো এই ছিল ইনফিনিক্স নোট 40 প্রো নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।